2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে, সে কারণে প্রিভিয়াস গভর্নমেন্ট খুব ধুমধামের সাথে এটা উদযাপন করলো। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার চাচ্ছে এলডিসিতে যদি আরো কয়েক বছর বেশি টাকা যায়। কিন্তু কেন? এলডিসি হলো লিস্ট ডেভেলপ কান্ট্রি, সহজ বাংলায় গরিব রাষ্ট্র। আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট যারা পালিয়ে গেছে তাদের কথা হচ্ছে আমাদের দেশের মানুষ 90 টাকায় কেজি চাল কিনে খেতে পারছে, তার মানে গরিব খেতাব নিয়ে বেশি দিন টাকার প্রয়োজন নেই। সেই কারণে এলডিসি থেকে বের হওয়ার মতো ডিসিশন ছিল ওদের পলিটিক্যালি ফেভারেবল ডিসিশন। কিন্তু একটা দেশ যখন এলডিসি থাকে তখন আন্তর্জাতিক বাণিজ্যে তারা বিভিন্ন প্রকার সুবিধা পেয়ে থাকে, যেমন ট্রেড প্রেফারেন্স, ডিউটি ফ্রি এক্সপোর্ট এবং গ্রান্ট প্রেফারেন্স। এলডিসি থেকে বের হওয়া মানে বাংলাদেশের 82% এক্সপোর্ট আর্নিং করা গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বিশাল ক্ষতির সংবাদ। সে কারণে বর্তমান সরকার চাচ্ছে যাতে এলডিসিতে আরো বেশি দিন থেকে আরো বেশি সুবিধা ভোগ করা যায়। আপনার কি মনে হয়, বাংলাদেশের কি এলডিসিতে থাকা ভালো হবে নাকি বের হয়ে যাওয়া ইজ বেটার অপশন? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স।